যে মানুষটি সাহসী বক্তৃতায় বারবার প্রতিবাদের ঝড় তুলেছেন, কঠোর ভাষায় প্রশ্ন তুলেছেন সব রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, তিনি শরীফ উসমান হাদী। তার কথায় ছিল দৃঢ়তা, বুকে ছিল সাহস। রাজপথে, টক শোতে কিংবা সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন অন্যায়ের বিরুদ্ধে কথা, আবার সেই কঠোর কণ্ঠই একসময় ভেঙে পড়ত আবেগে, মানবিকতায়। গুলিবদ্ধ হওয়ার মাত্র 2 দিন আগেও দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যুকে নিয়ে তার কথা অনেককেই নাড়া দিয়েছিল। হাদী বলেছিলেন, সবাই যখন মৃত্যুকে ভয় পায় তখন তিনি চান হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছাতে। এই সন্তুষ্টি নিয়ে যে অন্তত ন্যূনতম একটি ইনসাফের জীবন তিনি বেছে নিতে পেরেছেন। আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। নিজের মৃত্যুর আশঙ্কার কথা তিনি একবার দুবার নয়, বহুবারই প্রকাশ করেছেন। এক টক শোতে আবেগ আপ্লুত হয়ে নিজের সন্তানের কথা বলতে গিয়ে তিনি অনুরোধ করেছিলেন তিনি না থাকলে যেন কেউ তার সন্তানের খেয়াল রাখে। সেই মুহূর্তে তার চোখে ছিল অনিশ্চয়তার ছায়া। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে। মৃত্যু নিয়ে তার ভাবনা শুধু কথাই সীমাবদ্ধ ছিল না। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। তিনি চলে গেলে তার সন্তান লড়বে। যুগের পর যুগ আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা বহন করবে। রাজনীতির কুৎসিত বাস্তবতাও তাকে দমাতে পারেনি। নির্বাচনী প্রচারণায় তার গায়ে ময়লা পানি ছোড়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ কটাক্ষ করে লিখেছিল, বাসার সামনে ময়লা পানি রেডি আছে। এসবের জবাবে হাদীর ভাষা ছিল আশ্চর্য রকম সংযত। তিনি বলেছিলেন, আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না। শত্রুর সঙ্গেও আমরা ইনসাফ চাই। জুলাই আন্দোলনে অঙ্গ হারানো মানুষদের কথা বলতে গিয়ে বহুবার তাকে আবেগে ভেঙে পড়তে দেখা গেছে। সেই মানুষগুলোর যন্ত্রণা, ত্যাগ আর নিঃস্বতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তখন তার কণ্ঠে রাজনীতি নয়, শোনা যেত একজন মানুষের আরতি। আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো। কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ, পঙ্গু। ফেব্রুয়ারিতে আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে। টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে, জুলাইয়ের আহত। তা আমাকে দেখে ওরা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি। ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের। 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। বললো, ভাই অন্তত আমার মাকে আমার খুব একবার দেখতে মন চায়। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই। নির্বাচন মানেই কোটি কোটি টাকার খরচ, এটাই প্রচলিত ধারণা। মিছিল, সমাবেশ, পোস্টার আর প্রচারে যেখানে প্রার্থীরা শত শত কোটি টাকার হিসাব কষেন, সেখানে হাদী যেন সেই সমীকরণই উল্টে দিয়েছিলেন। নিজের পকেট থেকে টাকা ঢালার বদলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা আর হাদিয়া পেয়েছিলেন। সেই অর্থ ব্যক্তিগত নয়, দেশের মানুষের স্বার্থেই ব্যবহারের কথা বলেছিলেন তিনি। কিন্তু সেই মানুষটিকেই শুক্রবার দুপুরে নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ উসমান হাদীকে গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদীর অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। যে সাহসী কণ্ঠ বারবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, সেই কণ্ঠের ভবিষ্যৎ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।